শীতের এরকম সবজি, তাজা সবজি এখন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, কিন্তু আমরা সব সময় একই রকমভাবে খাওয়ার চেষ্টা করি। দেখুন তো, এরকম সবজি কার কার ঘরে আসে? যদি থেকে থাকে তাহলে এরকম সবজি নিয়ে আমরা প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি তৈরি করে ফেলতে পারি। তো আজকে আমি ফুলকপি, গাজর, বিটরুট, শিম আর আলু দিয়ে একটা মজার রেসিপি তৈরি করব, যেটা এমনিও খাওয়া যাবে, ভাত, রুটি, মুড়ি সবার সঙ্গে খাওয়া যাবে। আর ছোট বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে তারা ইচ্ছাকৃতই খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় আস্ত গাজর নিয়েছি একটা বিটরুট, সামান্য একটু কাটা আছে, আর এখানে আছে কিছুটা সিম, আছে একটা ফুলকপি আর অল্প পরিমাণে আলু। তো এখন আমি এইগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা সবজি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আছে বিটরুট, গাজর, শিম, আলু আর ফুলকপি। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে সেটাও কিন্তু অ্যাড করে দেবেন, আমার কাছে ছিল না তাই অ্যাড করা হয়নি। এখন আমি এগুলোকে রান্না করে নেব। তার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। তো বেশ কিছুটা সরষের তেল দিলাম, যেহেতু এই রেসিপিটা কিন্তু একদম ভাজা ভাজা হবে, আর এটা একদম ডাইরেক্ট ভাজা হবে, তাই একটু তেলের পরিমাণটাই বেশিই লাগবে। আর এটা সব সময় সরষের তেল দিয়েই ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা। এই গোটা জিরা দিয়ে যে কোনো ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর পাঁচ মিশালি সবজি ভাজা আরও ভালো লাগে। তার জন্য আমি প্রথমে জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে জিরার ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন জিরাটা সুন্দরভাবে ভাজা ভাজা হতে লেগেছে, আর আমি তেলটাকে আশেপাশে চারিদিকে ছড়িয়ে দিলাম। এতে করে আশেপাশের সবজিগুলো লেগে যাবে না, আর সুন্দরভাবে ভাজা হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। যেহেতু আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই প্রথমে আলুটাকে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি। সবগুলো সবজি একইভাবে কাটবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যে কোনো জিনিস দেখতে যদি ভালো লাগে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর দেখতে ভালো না লাগলে কিন্তু খেতে ইচ্ছাই করে না। তাই অবশ্যই চেষ্টা করবেন যে কোনো জিনিস রান্নার সময় যাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এভাবে যদি রান্না করেন তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুগুলো অবশ্যই সুন্দর করে ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোও দেখতে পাচ্ছেন খুব একটা মোটা মোটা করে কাটিনি, আবার খুব ছোট করে কাটিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। যেহেতু আলু ভাজা হয়ে গেছে, তার জন্য এর মধ্যে আমি ফুলকপিটাও অ্যাড করে দিলাম। ফুলকপিটা দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। তো দেখুন ফুলকপিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে একটা একটা করে জিনিস দিয়ে যদি ভাজা ভাজা করেন তাহলে সবগুলো জিনিস সুন্দরভাবে ভাজা হবে, আর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর একসঙ্গে যদি দিয়ে দেন তাহলে কোনোটা ভাজা হবে, কোনোটা ভাজা হবে না, এইভাবে ভালো লাগবে না। ফুলকপিটা খানিক ভাজা হয়েছে, তার মধ্যে অ্যাড করে দিলাম সিম, কারণ সিম আর ফুলকপি দুটোই সিদ্ধ হতে সমান টাইম লাগে। আর এখন দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দেব বিটরুট। বিটরুটটা দিলে কিন্তু প্রত্যেকটা সবজি দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এর কারণ হচ্ছে বিটরুট মানুষ যদি খায় তাহলে বিটরুটের কালারের নিজের কালারের মতো করে নেয় মানুষকে, মানুষের সমস্ত রকমের অসুখ দূর করে, আর মানুষকে হেলদি রাখে। তাই অবশ্যই বিটরুট খাওয়া আমাদের দরকার। যদি কাঁচা খেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। সব সবজি আমি একসঙ্গে এবার দিয়ে দিলাম। এখন হালকা আঁচে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। যে দেখুন কত সুন্দর লাগছে কালারফুল সবজি। বিটরুট দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, দেখুন। তো ভালোভাবে নাড়াচাড়া করে অফ ক্যামেরায় আমি এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কতটা কমে গেছে, সবজিটা অনেক বেশি ছিল, কমে গেছে। আর আলুটা দেখুন, এখানে আলু খুঁজে পাবেন না, কারণ বিটরুটের কালারে একদম কালার হয়ে গেছে। সবগুলো সবজিই বিটরুটের কালারে কালার হয়ে গেছে।
তো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা অ্যাড করব। আর এটা অবশ্যই ঢাকা দিয়ে ভাজা করে নেবেন, তাহলে এখানে জলের প্রয়োজন হবে না, সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমি এটা আগেই দিতে পারতাম, আগে লবণটা দিয়ে দিলে কিন্তু অনেকটা জল ছেড়ে দিত, তখন কিন্তু সবজিটা অনেকটা জল জল হয়ে যেত। তার জন্য কিন্তু আগে ভাজা ভাজা করে নিয়েছি। এখন সব মশলা অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি জিরা ধনিয়া পাউডার, দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে আবারও হালকা আঁচে ভাজা ভাজা করব, তাহলে জলও ছাড়বে না আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে। অবশ্যই এটা হালকা আঁচে ঢাকা দিয়ে ভাজা করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা ভাজা হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো দেখুন হলুদ মশলা দেওয়ার পরে কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। এটাকে আমি নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এটা হালকা আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে এখন সামান্য একটু জল দিলাম, কারণ এখানে সবজির মধ্যে বিট গাজর আর কফি এগুলো কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে একটু জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিব। আর প্রথমে যেহেতু কষিয়ে নিয়েছি তাই কোনো রকম মশলারও সেন্ট আসবে না। আর অল্প করে জল দিয়ে এইভাবে হালকা আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। আর একটু লবণ কম হয়েছিল, তার জন্য আমি আবারও একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। সব শেষে এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই ভাজাটা ভাত, রুটি, মুড়ি, পরোটা সবার সঙ্গেই খাওয়া যায়। আর এই ভাজাটা দিয়ে যদি মনে করেন যে সবজি ভরে রুটি তৈরি করব, পরোটা তৈরি করব, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। তো ওপর থেকে এখন আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নামিয়ে নেব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে তার জন্য। তো ধনেপাতা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। কালারটা দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, এত সুন্দর কালার হয়েছে। আর এইভাবে খাওয়ালে কিন্তু বাচ্চারাও খুশি করে খেয়ে নেবে, ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। আর সবজি খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে করলে সবারই পছন্দ হবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গাজরটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর গরম গরম ভাতের সঙ্গে এরকম ধোঁয়া ওঠা সবজি ভাজা তৈরি করে খাবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।